ডাবলমুরিং থানার মধ্যে সাংবাদিক হেনস্থা করার ঘটনা ঘটেছে এবং সংবাদ প্রকাশ করার সময় অর্থাৎ তিনি যখন তার ক্যামেরা দিয়ে নিউজের আসলে ফুটেজ গ্রহণ করছিলেন, সংবাদ সংগ্রহ করছিলেন, ঠিক সেই মুহূর্তে জাইজুদ্দিনের সাংবাদিক সাইফুল ইসলাম মাসুমের উপর আসলে ওসির হেনস্থা করার যে ঘটনা সেটা আসলে ঘটেছে এবং তাকে ঠিক হাজতেও আসলে বেশ কিছুক্ষণ রাখা হয়েছে। তবে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই যখন একাধিক গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন ঠিক সেই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু দেখছি যে আসলে মূলত ঘটনার সূত্রপাত হয় আজকে মূলত বিকাল থেকেই একটি গার্মেন্টসের যারা কর্মচারী যারা রয়েছেন তারা তাদের পাওনা বেতন আদায়ের দাবিতে মূলত এই যে থানার সামনে তারা অবস্থান করছিলেন এবং ঠিক থানা সেই গার্মেন্টসের মালিক মূলত ভেতরে অবস্থান করছেন। ঠিক এই ঘটনার কেন্দ্র করে যখন আসলে জাইজুদ্দিনের যিনি গণমাধ্যম কর্মী রয়েছেন তিনি যখন সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক সেই মুহূর্তেই মূলত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি মূলত তাকে হেনস্থা করেছেন এবং ঠিক সেই অভিযোগ করে তিনি তাকে একাধিক কথাবার্তার মাধ্যমে আসলে তাকে হাজতে রাখা হয়েছে এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই এবং পুরো ঘটনাটা কি সেটা আসলে একটু জানতে চাই। একটু বলবেন কি আমাদের বলবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল আমার সাথে? আচ্ছা, বিষয়টা হচ্ছে মূলত আজকে গার্মেন্টস শ্রমিকদের একটি ছিল, কর্মসূচি ছিল, অবস্থান কর্মসূচি। থানার সামনে তারা অবস্থান করছিল তাদের বকেয়া বেতনের দাবিতে। সেটার খবর পেয়ে আসলে আমি এখানে সংবাদ কাভারেজে আসি। আসার পর এখানে কিছুক্ষণ স্টে করার পরে আমি যেটি দেখতে পাই এখানে শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে ওসি সাহেব এখানে এসে শ্রমিকদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। আমি দূর থেকে ওখান থেকে আমি ভিডিও করতেছিলাম। আমার মোবাইলের লাইট দেখে উনি আমাকে বলে যে এই শুয়ারের বাচ্চা ভিডিও কেন করছিস। হ্যাঁ, তখন আমি বললাম যে ওসি সাহেব আপনি এভাবে কেন ব্যবহার করছেন। ওনার পিএ যিনি আছেন উনি বারবার আমাকে টেনে ওদিকে নিয়ে যাচ্ছেন। তখন আমি বললাম যে আমি সংবাদকর্মী, আমার সাথে এইভাবে আচরণ করতে আপনি পারেন না। হ্যাঁ, আপনি এখানে শ্রমিকদের সাথে কথা বলছেন, সেটা আমি নিউজের জন্য আমার ফুটেজ দরকার, আমি নিব। হ্যাঁ, এটা বলার পর তখন উনি আরো অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ভাষাগুলো আসলে আমি ইউজ করার মতো না। তখন আমি এখান থেকে সরে গিয়ে আমি একা ছিলাম এবং আমার পাশে ছিল যে আজকের পত্রিকার কাইয়ুম ভাই আমার সাথে ছিল। কাইয়ুম ভাই ওসি সাহেবকে বললো যে আমরা তো সংবাদকর্মী, আমাদের কাজই তো এটা, আপনি আমাদের সাথে এইভাবে আচরণ করতে পারেন না। তখন উনি আরো খেপে যান, খেপে গিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করেন। আমরা সরে যাওয়ার পর এখানে দেখতেছি গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বাইরে আবার গিয়া রাস্তা অবরোধ করেন। রাস্তা যখন অবরোধ করে সেই অবস্থায় ওখান থেকে আমি জাইজুদ্দিনের সংবাদকর্মী, আমি জাইজুদ্দিনে লাইভ করে এখানে পরক্ষণে আবার যখন দেখি এখানে সংবাদকর্মী এখানে আবার উপস্থিত হয়েছেন ওসির সাথে কথা বলার জন্য, সেই অবস্থায় ডিসি সাহেবও এখানে উপস্থিত হয়েছেন। এখন আমার সংবাদকর্মী এই জিনিসটা খবর পেয়ে আমার উপর আক্রমণ হয়েছে কিংবা আমার উপর আমি হেনস্থার শিকার হয়েছি, সংবাদকর্মী এখানে উপস্থিত হয়েছেন। যখন ডিসি সাহেব এখানে আসছেন তখন আমার যারা সংবাদকর্মী, আমার সহকর্মী যারা ছিলেন তারা ওসি সাহেবের রুমে গিয়ে যখন ওসি সাহেবকে জিজ্ঞেস করেন কেন আপনি এ ধরনের আচরণ করলেন, আপনি সংবাদকর্মীর সাথে এভাবে আচরণ করতে পারেন কিনা, তখন উনি খেপে গিয়ে আমার উপর চড়াও হয়ে আমার গায়ে হাত দেয়, আমার কলার ধরে এবং আমাকে বলে লকআপে ঢুকানোর জন্য। আমি 20 মিনিট ওনার লকআপে ছিলাম। 20 মিনিট পর ডিসি সাহেব আবার আমাকে লকআপ থেকে বের করে টেনে হিস্টে বের করে। আমি লকআপ থেকে বের হতে চাইনি, লকআপ থেকে উনি আমাকে টেনে হিস্টে বের করে অন্য পুলিশ সদস্যদেরকে দিয়ে দুইজন আমি বেরিয়ে আসি। আচ্ছা, একটু জানতে চাই অফিসার ইনচার্জের নাম কি এবং তিনি আপনি যে গণমাধ্যম কর্মী সেটা কি তিনি নিশ্চিত হয়েছিলেন কিনা? আমার হাতে বোম ছিল, আমার মোবাইল আমার গেম ব্যালে ছিল এবং আমার হাতে বোম ছিল। উনি দেখেছে, হ্যাঁ, দেখার পর আমার সাথে এই ধরনের আচরণ করেছে। আরেকটি প্রশ্ন কি করেছেন, ওনার নাম হচ্ছে যে বাবুল আজাদ, ওসি বাবুল আজাদ, ডাবলমুরি থানা। দর্শক, আমরা শুনছিলাম যে তিনি মূলত তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। ঠিক সেই মুহূর্তে এই যে বাবুল আজাদ যিনি আসলে ডাবলমুরিং থানার অফিসার্স ইনচার্জের দায়িত্ব পালন করছেন, তিনি মূলত একজন সংবাদকর্মী হিসেবে তিনি যখন তার দায়িত্ব পালন করছেন সেটি জানা সত্ত্বেও মূলত তার উপর চড়াও হন এবং
তাকে আসলে মানমুখী যে আচরণ সেটি কিন্তু তাই করেছেন বলে সেই গণমাধ্যম কর্মী অভিযোগ করেছেন। আমরা যতটুকু দেখছি যে এখানে আসলে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী যারা রয়েছেন তারাও মূলত এখানে অবস্থান করছেন। মূলত তাদের এই যে গার্মেন্টসের যে বেতন সেটি পাওনা বেতন পাওয়ার জন্য তারা সেই দাবিতে মূলত ডাবলমুরিং থানার সামনে তারা অবস্থান করছিলেন এবং সেই ঘটনার সংবাদ কাভারেজের জন্য মূলত আমাদের একজন গণমাধ্যম কর্মী যিনি জায়জাদিনের একজন পেশাদার গণমাধ্যম কর্মী তিনি মূলত এখানে এসেছিলেন এবং তার পেশাদারিত্বর জায়গা থেকে তিনি যখন সংবাদ প্রচার বা সংবাদ সংগ্রহ করছিলেন ঠিক সেই মুহূর্তেই অফিসার্স ইনচার্জ একটি অপেশাদার কাজ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন এবং তাকে 20 মিনিটের মতো আসলে লকআপের মধ্যে বন্দী অবস্থায় রেখেছেন বলে আমরা তার কাছ থেকে জানতে পেরেছি। এবং আমরা যতটুকু দেখছি যে এখানে আসলে অসংখ্য গার্মেন্টস কর্মীর যারা রয়েছেন তারাও মূলত এখানে অবস্থান করছেন এবং সবকিছু মিলিয়ে আসলে তিনি যতটুকু আমরা ঘটনা সূত্রপাতে জানতে পেরেছি যে তিনি তার পেশাগত দায়িত্বই মূলত পালন করছিলেন ঠিক সেই মুহূর্তে মূলত অফিসার্স ইনচার্জ যিনি রয়েছেন বাবুল আজাদ তিনি মূলত এমনটা করেছেন। দর্শক আসলে এমন পরিস্থিতিতে গণমাধ্যমের আসলে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আসলে বেশ বাধা কিন্তু পোহাতে হচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে বর্তমান সময়ে এসে এই যে গণমাধ্যম কর্মী যারা আছেন তারা মূলত বেশ বাধার সম্মুখীন হচ্ছেন এবং একই সাথে এখানে আমরা অনেক গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছি তারা বলছেন একই সাথে এই যে অভিযোগ মূলত গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আসছে তারা বলছেন যে তারা তাদের যে কাজ সেটি মূলত স্বাধীনভাবে করতে পারছেন না। আমরা আরেকজন গণমাধ্যম কর্মী যিনি দৈনিক আজাদিতে মূলত কাজ করছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে গণমাধ্যমরা তাদের নিজের দায়িত্ব মূলত পালন করতে পারছে না নিরপেক্ষতার জায়গা থেকে সেই বিষয়ে আসলে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কি বলতে চাইবেন? মূলত আজকে কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদের প্রেস ক্লাবের সদস্য কচি ভাই তিনি এখানে আসার আগেই যখন ফোন করেন তখনই আসলে মাসুম ভাইয়ের সাথে যে ঘটনাটা এখানে সংবাদ সংগ্রহ করতে এসে তাকে বাধা দেওয়া হয় এবং এক পর্যায়ে তাকে টেনে একটি রুমে বসিয়ে রাখা হয়, অনেক কাইন্ড অফ হচ্ছে আটক করা হয় এবং তার পরবর্তীতে ফোন দেওয়ার পরে মূলত তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা এই বিষয় নিয়ে যখন প্রেস ক্লাবের সদস্য সচিব কচি ভাইয়ের সাথে আমরা যখন ওসি রুমে যাই ওসি এই মূলত আমি এবং কয়েকজন সাংবাদিক যখন ঢুকে আমাদেরকে তিনি এমন রাফ বিহেভ করে বলে আপনি উনি আঙ্গুল তুলে কথা বলে যে আঙ্গুল দিয়ে উনি বলে যে আপনি এখান থেকে বের হয়ে যান, আপনারা বের হয়ে যান। মানে এই ধরনের আচরণ আসলে পুলিশ গণ অভ্যুত্থানের পরে পুলিশের যে আচরণ সেই আচরণ সাংবাদিক বান্ধব না হয়ে বরং স্বৈরাচারী মনোভাবের একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এটা কখনোই কাম্য না। এভাবে যদি হয় স্বাধীন সাংবাদিকতা এবং এই যে কমিশন করা হলো সাংবাদিকদের জন্য, আমি যারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস সচিব আছে তার কাছে মূলত যে মেসেজটা বলতে চাই সাংবাদিকদের উপরে, যেমন আজকে দেখেছি আমরা যে একটি নিউজ করার প্রেক্ষিতে একটি বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতির পরে সেখানে আইনগত ব্যবস্থা নিবে সাংবাদিকদের, এই ধরনের বিষয় আসলে বলা হয়েছে। সব বিষয় নিয়ে যেটি বলতে চাই যে সাংবাদিকদের জন্য সব পথ বন্ধ করার জন্য যেন উঠে পড়ে লেগেছে পুলিশটা। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এখানে আসলে অনেকে আছেন যারা মূলত তাদের পাওনা বেতন পাওয়ার যে দাবি সেটি দিয়ে মূলত এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান করছিলেন। আমরা একটু সেই বিষয়ে কথা বলতে চাই কয়েকজনের সাথে। মূলত একটু যতটুকু দেখছিলাম যেখানে অনেকে আছেন, আমরা এখানে অবস্থান করতেছি যে বেতনের জন্য। একটু বলবেন পুরো ঘটনাটা বলবেন। আজকের ঘটনা বলতে মনে করেন আমাদেরকে বারবার তারিখ দেওয়া হইতেছে পর এখন মেয়েরা মনে করেন আজকে ওনারা কেউ কোনো ডিসিশন দিতেছে না, সেই কারণে মেয়েরা লাস্টে নামছে মানে আমাদের বেতন কবে দিবে। তো এখানে পুলিশ গেছে, পুলিশ গিয়ে বলছে যে সমাধান করে এখানে আমরা সকাল 8টার থেকে এখানে নিয়ে আসছে। তো মেয়েরা না খাইয়া নাই কইরা এখনো এখানে পড়ে আছে, কিন্তু তারা সমাধান দিতেছে না। ওইখান থেকে যা বলে আনছে কিন্তু এইখানে আসার পরে তারা উল্টা করতেছে। তো আমাদের বেতনের জন্যই আমরা মেন আন্দোলন। তো তারপর উনি মেয়েদের সাথে এখানে একটা ওসি আছে, মেয়েদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, মেয়েদেরকে ধাক্কায় দিয়ে ছেলেদেরকে বন্ধ গায়ে হাত তুলছে, মেয়েদেরকে ধাক্কায় বন্ধ বাইর করে দিছে। উনি পুলিশ হয়ে ওনার এই অধিকার কেউ দেয় নাই যে মেয়েদের গায়ে হাত তুলবে। গণমাধ্যমের সাথে উনি যখন এখানে ছবি তুলতে লইছে তখন ওনাকে মানে ওনার সাথে গরম হয়ে গেছে, হাত দিয়ে করতেছে, মানে অনেক গাছ দিয়ে কুদ যাইছে আর কি, তার মানুষও ধরে ফেলছে।
দর্শক, আমরা সাধারণ মানুষ থেকে আসলে যারা এখানে মূলত আজকে অনেকক্ষণ যাবতই তাদের যে বেতন পাওনা বেতন সেটি পাওয়ার দাবিতে মূলত এখানে অবস্থান করছিলেন, তারা বলছেন যে মূলত তাদের সাথেও অনেক খারাপ ব্যবহার করা হয়েছে এবং একই সাথে তারাও বলছেন যে একজন গণমাধ্যম কর্মী যখন তার নিজের পেশাদারিত্বের জায়গা থেকে যখন গণমাধ্যমে সংবাদ প্রচার করছিলেন জয়জুদ্দিনের একটি গণমাধ্যমে, ঠিক তখনই মূলত তার উপরে খেপে যান এবং মারমুখী আচরণ কিন্তু করেন এবং ঠিক 20 মিনিটের মতো তাকে আসলে লকআপের মধ্যে আটকে রেখেছেন, এমনটাও মূলত অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মী সহ এখানে একাধিক গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা। তো বলা চলে যে গণমাধ্যম কর্মীকে স্বাধীনতা না দিলে আসলে দেশের গণমাধ্যমে যে সত্যতা সেটা আসলে উঠে আসবে কিনা সেটিও একটি প্রশ্ন থেকে যায় সচেতন নাগরিকদের মাঝে। তো এই ছিল আমার কাছে ডাবল মোরিং থানা থেকে সাংবাদিক হেনস্থা সহ এই যে গার্মেন্টস কর্মীদের যে দাবি সেগুলো সবকিছু নিয়ে আসলে সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।